১৯৮০ সালের এক বৃষ্টি ভেজা রাত। দোকানপাট বন্ধ, মানুষ নেই রাস্তায়। এমন সময় বরিশুর এলাকার একটি টিনশেড ঘরে চলছে হইচই, গান বাজনা আর মদের আসর। ৮-১০ জন যুবক নেশায় বুঁদ হয়ে মাতামাতি করছে। রাত বাড়তে থাকে, কিন্তু আনন্দের সেই আসর শেষ হওয়ার বদলে আরও মাতাল হয়ে ওঠে। রাত প্রায় ৯টার সময় হঠাৎ করে দরজা ভেঙে ঘরে ঢোকে ৫-৬ জন অস্ত্রধারী। তাদের দুজনের হাতে পিস্তল, বাকিদের হাতে ধারালো রামদা ও চাপাতি। ঢুকেই তারা লক্ষ্য স্থির করে দুই যুবককে আলাদা করে টেনে নেয়। মুহূর্তের মধ্যে ঘর ভরে যায় চিৎকার আর রক্তে। ধারালো অস্ত্রের আঘাতে ছিন্ন ভিন্ন করে ফেলা হয় তাদের শরীর। তারপর বুকের কাছে ঠেকিয়ে গুলি চালানো হয়। কয়েক মিনিটের মধ্যেই নিথর পড়ে থাকে দুটো দেহ। হত্যাকারীরা সেখান থেকে বেরিয়ে যায়। বৃষ্টি আর অন্ধকারে মিলিয়ে যায় তাদের পায়ের শব্দ। পরদিন সকালে নদীর ধারে ভেসে ওঠে আয়ুব ও মিন্টুর লাশ। এই নির্মম হত্যাকাণ্ড ছিল বৈঠকি খুনের অন্যতম দৃষ্টান্ত। আর এর জনক ছিলেন পুরান ঢাকার ত্রাস আকবর হোসেন, যিনি আকবর শেঠ নামে পরিচিত ছিলেন। দাওয়াত দিয়ে খুন করার এই ভয়ঙ্কর কৌশলী পরবর্তীতে আন্ডারওয়ার্ল্ডে পরিচিত হয় বৈঠকি খুন নামে। আন্ডারওয়ার্ল্ডের দুনিয়ায় এটি ছিল নতুন এক হত্যার ধারা। সেই সময়ে পুরান ঢাকার কেউ যদি বৈঠক বা দাওয়াতের কথা বলতো, আন্ডারওয়ার্ল্ডের লোকেরা ভয় পেত, কারণ জানতো এ দাওয়াত মানেই হয়তো মৃত্যু। আকবর শেঠের রাজত্ব ছিল নয়াবাজার থেকে সদরঘাট পর্যন্ত বিস্তৃত। তার বাসা ছিল নয়াবাজারের আইয়ুবুল্লাহ সড়কে। তিনি ছিলেন এমন এক ব্যক্তি যার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস কেউ পেত না। পুরান ঢাকার ব্যবসা বাণিজ্য, পশুরহাট, নদীপথের চাঁদাবাজি সবকিছু নিয়ন্ত্রণ করতেন তিনি। এলাকার মানুষ বলতো আকবর শেঠের অস্ত্রের প্রয়োজন হতো না, তার হুঙ্কারি ছিল তপ্ত গুলির চেয়েও ভয়ঙ্কর। তার নামের শেষে স্থানীয়রা শ্রদ্ধা ও ভয় মিশিয়ে জুড়ে দিয়েছিল শেঠজি। তার অন্যতম শিষ্য ছিলেন নয়াবাজারের আরেক ত্রাস আলীজান। বৈঠক বা দাওয়াতের আয়োজন করতেন আকবর শেঠ, আর আলীজান তা পৌঁছে দিতেন টার্গেটের কাছে। অনেকেই এভাবেই মৃত্যু ডেকে এনেছিলেন নিজের অজান্তে। পুরান ঢাকার অলিগুলিতে আজও সেই কাহিনীগুলো ফিসফিস করে বলা হয়। সময়ের সঙ্গে মাস্তানি থেকে ধীরে ধীরে ব্যবসা ও সমাজ সেবায় যুক্ত হন আকবর শেঠ। বার্ধক্যের প্রান্তে এসে জনপ্রতিনিধিও হন তিনি। কিন্তু ক্ষমতার রাজনীতিতে যেমন উত্থান আছে, তেমনি পতনও আছে। আর তার পতনের সূচনা হয় নিজের ঘনিষ্ঠ মানুষদের হাতেই। ১৯৯১ সালের জুলাই মাসে নয়াবাজারের গরুর হাট নিয়ে আলীজানের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন আকবর শেঠ। প্রকাশ্যে শিষ্যকে বকাঝকা করেন। ২ দিন পর একটি পারিবারিক বিষয় নিয়ে রাস্তায় শত শত মানুষের সামনে আলীজানকে চড় মারেন তিনি। অপমানের সেই মুহূর্তে আলীজানের চোখে জ্বলে ওঠে প্রতিশোধের আগুন। তার ভাতিজা আসাদ ও কয়েকজন অনুসারী প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা করে। এই খবর পৌঁছে যায় আকবর শেঠের কানে। স্থানীয় প্রভাবশালী লোকদের মধ্যস্থতায় সমঝোতার আয়োজন হয়। আকবর শেঠ আলীজানকে ডেকে আনেন, ২০,০০০ টাকা দেন, কোলাকুলি করেন, আর সবাই ভাবে ঝামেলা মিটে গেছে। কিন্তু ভেতরে ভেতরে আগুন জ্বলতে থাকে, যে আগুন কয়েক সপ্তাহ পর রক্তের নদী বইয়ে দেয় পুরান ঢাকায়। ১৩ই আগস্ট ১৯৯১ সালের রাত। আকবর শেঠ তার বন্ধু সুলতানকে নিয়ে রিকশায় করে বাসায় ফিরছিলেন। নয়াবাজারের গলি তখন নিস্তব্ধ, দোকানপাট বন্ধ। ঠিক বাসার কাছে পৌঁছানোর আগেই ওত পেতে থাকা আলীজান, ফজলু, নাইয়ুম, আসাদ সহ কয়েকজন ঝাঁপিয়ে পড়ে রিকশার পেছন দিক থেকে। তাদের হাতে ছিল রামদা ও চাপাতি। মুহূর্তেই শুরু হয় হামলা। ধারালো অস্ত্রের কোপে রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যান আকবর শেঠ। পাশে বসা বন্ধু সুলতান রক্তাক্ত অবস্থায় কোনো মতে পালিয়ে যান। কিন্তু আকবর শেঠকে আর কেউ রক্ষা করতে পারেনি। রাস্তায় পড়ে থাকা আকবর শেঠের শরীরে এলোপাতাড়ি কোপানো হয়। এক পর্যায়ে তার গলায় পোঁচ দেওয়া হয়। তারপর গুলি করে নিশ্চিন্ত হয় খুনিরা। এক সময়ের ডন, যার সামনে কাঁপত পুরো নয়াবাজার, সেই মানুষটি নিজ এলাকার মাটিতেই রক্তে ভেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খুনিরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান। এই হত্যাকাণ্ডের পর পুরো পুরান ঢাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। যে মানুষ বৈঠকি খুনের জন্ম দিয়েছিলেন, তাকেই খুন করা হলো পরিকল্পিত বৈঠকের মতো নিখুঁতভাবে। আলীজানকে পরে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন জেলে ছিলেন, জেলেই মৃত্যু হয়। ফজলুও কারাগারেই মারা যায়। আলীজানের ভাতিজা আসাদ পালিয়ে বিদেশ চলে যায়। বর্তমানে সে ইতালিতে রয়েছে বলে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।